ইসলামের বাণী ও দাওয়াত দিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন মুসল্লিরা। একসঙ্গে লাখো মানুষের স্রোত সড়ক ও রেল পথে তৈরি করে বাড়তি চাপ। বাস, ট্রাক, পিকআপ ও ট্রেনে গাদাগাদি করে ফিরছেন মুসল্লিরা। ফলে কিছুটা ভোগান্তিতে পড়েছেন বেশিরভাগ মানুষ। তবে সবার মুখেই ছিল অসামান্য ধৈর্য আর প্রাপ্তির আনন্দ। আখেরি মোনাজাত শেষে এবার টঙ্গীর তুরাগতীর ছাড়ার পালা। লাখো মুসল্লি ছুটছেন নিজ নিজ গন্তব্যে। টঙ্গীর ইস্তেমা মাঠ থেকে অর্জিত তাবলিগের দিনের শিক্ষা যেন দেশে বিদেশে ছড়িয়ে দেওয়ার তাড়া। গন্তব্য আলাদা হলেও তাদের সবার পথ একটাই, দিনের দাওয়াত। সবথেকে বেশি দরকার যাতে অনেক দ্রুত দেশটা একটা শান্তশিষ্ট পরিবেশে ফিরে আসে। আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহ হেফাজত করুন। 24শে জুলাইয়ের আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করেছি। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমি চাইবো, দোয়া চাইবো, এবং মুসলমান যেন এক এবং নেক হতে পারে। তবে একসঙ্গে এত মানুষের ফিরতি পথের যাত্রায় সড়কে তৈরি হয় মহাজট। কেউ উঠেছেন বাসে, কেউ পিকআপ ভ্যানে। যানবাহনের আশায় না থেকে পায়ে হেঁটেও বাড়ি ফিরতে শুরু করেন অনেকে। আমরা হাইটে আইছি দৃঢ়তা ছিল, রাস্তাঘাটে জাম ছিল, গাড়ি চলাচল খুব কম ছিল। গাড়িগুলো যদি আর একটু কাছে দিত তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। জীবন বাজি রেখে কেউ কেউ আবার উঠেছেন ট্রেনে। ভেতরে জায়গা না পেয়ে ছাদে ও দরজা জানালায় ঝুলে হাজার হাজার মানুষ। তবে স্বস্তিতে গন্তব্যে ফেরেন মেট্রো রেল ব্যবহারকারী যাত্রীরা। মেট্রো রেলে অল্প সময়ে আমাদের গন্তব্যস্থানে যেতে পারবো। এখান থেকে যাবো মতিঝিল থেকে কমলাপুর থেকে আবার ওই যে আপনার পঞ্চগড় এক্সপ্রেসে। তাবলিগ জামাতের বিদ্যমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ফরিয়াদ করছেন 3 দিনের এই মেহনত যেন ইহকাল এবং পরকালের শান্তির যোগান হয়। ইজতেমা থেকে প্রাপ্ত শিক্ষা যেন নিজ নিজ এলাকায় ছড়িয়ে দিতে পারেন। ইজতেমা ময়দান থেকে মাসুদ সুমন, নিউজ 24।